আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহান আক্তার স্নিগ্ধা। এখন আমি আলোচনা করব অধ্যায় ৭-এর টাইপ 1 ভিত্তিক এমসিকিউ নিয়ে। টাইপ 1 এর আলোচ্য বিষয় হচ্ছে বাবা মায়ের সাথে শিশুর বন্ধন, অর্থাৎ বাবা মায়ের সাথে শিশুর বন্ধন রিলেটেড যতগুলো এমসিকিউ আছে সেগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এখন তোমাদের সামনে আলোচনা করব। দেখো ১ নাম্বারটা কি বলেছে, ১ নাম্বারে কি বলেছে, ১ নাম্বার প্রথম এমসিকিউ যদি আমরা খেয়াল করি, বলেছে কি অক্সিটোসিন কি, অক্সিটোসিন কি, তাই তো? অক্সিটোসিন হচ্ছে এক প্রকার হরমোন যেটা মায়ের শরীর থেকে নির্গত হয়, ঠিক আছে? শিশুকে যখন দুধ খাওয়ানোর পর মায়ের শরীর থেকে অক্সিটোসিন হরমোনটা কি হয়, নির্গত হয়। এরপর বলেছে ২ নাম্বার, শাল দুধের অপর নাম কি? শাল দুধের অপর নাম হচ্ছে কোলোস্ট্রাম। এটা বোর্ড কোশ্চেন, এগুলো বিগত বোর্ডে অনেকবার আসে। এরপর আমরা দেখব কি বলেছে, কোনটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। আমরা যদি একটু দেখি কোনটি শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে, মধু, শাল দুধ, গরুর দুধ, টিটি টিকা, এটা মূলত হচ্ছে শাল দুধ। এর পরের প্রশ্নে কি বলেছে, এর পরের প্রশ্নে ৪ নম্বর প্রশ্ন বলেছে যে শিশুর শরীর থেকে জন্ডিস জীবাণু বের হতে সাহায্য করে কোনটি? দেখো জন্ডিস সৃষ্টিকারী জীবাণু বের হতে সাহায্য করে কোনটি? এটা হচ্ছে কি বলতো, প্রথম মল। শিশুর যে প্রথম মলটা থাকবে এইটা বের হলেই বুঝতে পারবো ওর শরীর থেকে জন্ডিসের জীবাণু চলে গেছে। ওকে, এরপরে আমরা দেখব, আর যদি না হয় তাহলে বুঝতে হবে সমস্যা হয়েছে ওর কিছু, এটা অবশ্যই, তবে এটা গুরুত্বপূর্ণ। শিশুর প্রথম মল। এরপর শিশুর কত ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকে দুধ খাওয়াতে হয়? কত ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে? জন্মের অবশ্যই ১ ঘন্টা পর পরই এরকম কি করতে হবে, শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। ওকে, এরপরে আমরা পরবর্তীতে চলে যাব ৬ নাম্বার। ৬ নাম্বার প্রশ্নে বলেছে শিশু জন্মের ১ ঘন্টার মধ্যে কোন কাজটি করা তার জীবনের শ্রেষ্ঠ সূচনা? ১ ঘন্টার মধ্যে কোন কাজটি করা? গোসল করানো, পরিষ্কার পরিচ্ছন্ন, মায়ের দুধ খাওয়ানো, তারপর হচ্ছে মধু খাওয়ানো। এটা মূলত হচ্ছে প্রথম যে কাজটা, ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, এমনকি এটা জন্মের পর থেকে এটা করে যেতে হবে। এরপরে দেখো অন্ত্র থেকে ৭ নম্বর প্রশ্ন, অন্ত্র থেকে মিকোনিয়াম পরিষ্কার হলে কোন রোগের জীবাণু? মিকোনিয়াম বলা হয় শিশুর প্রথম মলকে, ঠিক আছে? শিশুর প্রথম মল, এটা যদি বের হয়ে যায় তাহলে বুঝতে হবে জন্ডিসের জীবাণু বের হয়ে গিয়েছে। ওকে, এরপরে তারপরেও কিন্তু শিশুদের আবার টিকা দিতে হয়। এরপর আমরা একটু দেখি ৮ নাম্বার বলেছে শিশুর সাথে বন্ধন গড়ে তোলার ক্ষেত্রে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? প্রথমে যে হচ্ছে যে প্রথম অঙ্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি বলতো, মা। মায়ের থেকে গুরুত্বপূর্ণ কিছু নেই, তাই তো? এরপর ৯ নাম্বার, শিশুর বিকাশের মূল ভিত্তি রচনার ক্ষেত্রে দ্রুত গতিতে কোন ধরনের বৃদ্ধি ঘটে থাকে? শিশুর বিকাশের ক্ষেত্রে, শিশুর বিকাশ মানে হচ্ছে শুধু লম্বায় না, ওর মস্তিষ্কের বিকাশ কিন্তু বলা হয়েছে। তাহলে কোনটি দ্রুত গতিতে বিকাশের রচনার সাথে সাথে আবার কোনটি দ্রুত গতিতে? দ্রুত গতিতে যেটা হয় সেটা হচ্ছে শারীরিক বিকাশ। ওকে, এরপর বলেছে ১০ নাম্বার বলেছে শাল দুধ অল্প মাত্রায় আসে শিশুর জন্মের প্রথম কত দিন? শাল দুধ অল্প মাত্রায় আসে, শিশুর অল্প মাত্রায় আসে মাত্র ৪ দিন পর্যন্ত, ঠিক আছে? ৪ দিন, প্রথম ৪ দিন একটু অল্প মাত্রায় আসে। এরপর বলেছে ১১ নাম্বার, শিশুকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার, এক্সট্রা কিছু খাবার এটা যুক্ত করতে হয় কবে থেকে? এটা ৬ মাস বয়স থেকেই মূলত এটা শুরু করতে হয়। এরপর বলছে শিশুর প্রতি মায়ের ভালোবাসা বৃদ্ধি পায় কিভাবে? শিশুর প্রতি মায়ের ভালোবাসা, মায়ের বুকে ও পেটে নবজাতককে রাখা হলে, শিশু মায়ের বুকের দুধ খেতে শুরু করলে, শিশুর কান্নায় তাড়াতাড়ি সাড়া দিলে, শিশুকে কাছে নিয়ে ঘুমালে, এই বুকে এবং কি পেটে নবজাতককে রাখা হয়। এটা বিদেশি কান্ট্রিগুলোতে এটা রাখা হয়, আমেরিকা, কানাডা, আমি নিজে দেখেছি যে এইখানে কি করা হয়, যে বাচ্চা হওয়ার পর সাথে সাথে মায়ের বুকে কোলে রাখা হয়। বাংলাদেশে কিছু কিছু জায়গায় হয়, বাট ঘরে হলে তখন কিন্তু মায়ের বুকে আর পেটে কোলেই দেওয়া হয়, মায়ের ভালোবাসা যাতে বৃদ্ধি পায়, এটাই নিয়ম। ওকে, তার মানে উত্তর হবে ১। আচ্ছা, এর পরবর্তীতে বলেছে, ওকে, এরপরে ১৩ নম্বর প্রশ্নে বলেছে
13 নম্বর প্রশ্নে বলেছে কোন বয়সের মধ্যে শিশুরা বাবা মায়ের মনোযোগ পাওয়ার চেষ্টা করে? কোন বয়সে সবাই চায় যে এটা, বা বাচ্চারা শিশুরা চায় যে অ্যাটেনশন না পেলে ওরা আবার কান্না করে দেয়? এটা মূলত 6 মাসের পর অর্থাৎ 7-8 মাস বয়সে ওরা শুরু করে বাবা মায়ের আদর নেওয়ার জন্য। ওকে, এরপর 14 নম্বর, শিশুরা সারাদিন কর্মকাণ্ড কখন বলতে পছন্দ করে? এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে। এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে ওরা বাবা মাকে, এটা আমরা নিজের সবাই করে এসেছি, সারাদিন ঘুমাতে যাওয়ার আগে বাবা মাকে বলি যে কি হয়েছে না হয়েছে সারাদিন। হ্যাঁ, তারপর আমরা দেখব 15 নাম্বার। 15 নম্বর বলেছে শিশু মায়ের স্তন মুখে নিয়ে চোষার সময় মায়ের শরীর থেকে অক্সিটোসিন নামক হরমোন নির্গত হয়। এতে মা কি থাকে? অবশ্যই শান্ত থাকেন এবং কি অবসাদ মুক্ত বোধ করেন। তারপর বলেছে শিশুর সাথে মায়ের ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। হ্যাঁ, এটা তিনটাই সঠিক। এরপর আমরা দেখব ভাষা প্রকাশের আগে একটি শিশু কিসের মাধ্যমে তার চাহিদা বা অসুবিধা প্রকাশ করে? একটা শিশু খিদা লাগলো সে বলে ইশারার মাধ্যমে, সেটা কোনটা? মানে বিকাশে কিসের মাধ্যমে? ইশারা তো না, খেলা হাসির মাধ্যমে, কোনো হাত পার মাধ্যমে বলতে পারে না। কান্না, ওর ক্ষুধা লাগলেও কান্না করবে, ওর যদি কিছু ভালো লাগে বা কোনো কিছু দরকার সেটাও ও কান্না করেই বুঝাবে। এরপরে 17তে বলেছে কখন শিশুকে কাছে নিয়ে ঘুমানো উচিত? জীবনের প্রথম কয়েকটি বছর, তারপর বলেছে কৈশোরে, বয়সন্ধিকরণে, মধ্য শৈশবে। জীবনে প্রথম কয়েকটি বছর, কয়েকটি বছর 5 থেকে 6 বছর পর্যন্ত ঘুমানো দরকার। ঠিক আছে, এরপর 18 নাম্বার বলেছে শিশু জীবনে প্রথম বছরগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তার সাথে খেলা করা, ভাব বিনিময় করা, খাওয়া। অর্থাৎ প্রথম বছরগুলোতে কোনটা গুরুত্বপূর্ণ? বলেছে কি খেলা করা। অবশ্যই শিশুর সাথে যদি বাবা মা সময় দিয়ে খেলা করে, ভাব বিনিময় করে, কথা আদান প্রদান করে, দেখবা ওরা কিন্তু কথাবার্তায় প্রায় ম্যাচিউর হয়ে যায় এবং কি ওরা বুঝে। এরপর এটার উত্তর কি হবে? 1 ও 2। খাওয়া তো এমনি শিশুর সাথে খাওয়ার কোনো কিছু নেই, যেটা হবে 1 ও 2। ওকে, সময় দেওয়া হলেই হবে। ওকে, এরপরে আমরা দেখব লাস্ট কোশ্চেন আমাদের এই টাইপ ভিত্তিক এমসিকিউ। শাল দুধকে প্রথম টিকা বলার কারণ কি? এটা অ্যান্টিবডি থাকে, অবশ্যই এটা অ্যান্টিবডি থাকে। অক্সিটোসিন নামক হরমোন থাকে না? অক্সিটোসিন নামক হরমোন এটা থাকে না। যখন হচ্ছে যে কি, যখন বাচ্চা শাল দুধ গ্রহণ করে, যখন দুধটা খাওয়ার পর মায়ের শরীর থেকে তখন হরমোনটা নির্গত হয় অক্সিটোসিন। তো এটার সাথে শাল দুধের টিকা হিসেবে কোনো কারণ নেই। প্রতিরক্ষামূলক প্রোটিন থাকে 1 ও 3। 1 ও 3 হবে 2 নাম্বার অপশনে। আশা করি আমাদের টাইপ 1 ভিত্তিক যে এমসিকিউগুলো ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।